আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হয়েছেন মানুষ। সেখান থেকে বিস্তারিত জানাতে যোগ দিবেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, আজকের এই তাৎপর্যপূর্ণ দিনের ব্যাপারে যারা দর্শনার্থী রয়েছেন, যেখানে তারা এখানে উপস্থিত হয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, তারা কি বলছেন? মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বারপ্রান্তে 1971 সালে ঠিক তার 2-3 দিন আগে বাংলাদেশে যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে হত্যা করে পাক বাহিনী এবং তাদের যারা দোসর ছিল এখানে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। অর্থাৎ তারা যখন বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, ঠিক তার কয়েকদিন আগে বাংলাদেশ বিনির্মাণে যাদের অনবদ্য অবদান থাকতে পারত সেই সব মানুষদেরকে আসলে বেছে বেছে হত্যা করা হয়। যারা বাংলাদেশ নির্মাণ, বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়তে, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ গড়তে যারা অনবদ্য ভূমিকা রাখতে পারতেন, সেই কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, রাজনীতিবিদ, প্রকৌশলী থেকে শুরু করে যারাই বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে কিন্তু একেবারে তালিকা করে হত্যা করা হয়। মূলত সেই 14 ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশে এই দিবসটি পালিত হয়ে এসছে। রায়েরবাজারে এবং মিরপুরে এই দিবসটি নানাভাবে এটি আয়োজন করা হয়ে থাকে। আজকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এখানে আমরা দেখছি বিএনপি নেতা কর্মীরা তারা এসে এখানে জমায়েত হয়েছেন। বিশেষ করে ছাত্রদলের পক্ষ থেকে এখানে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে শহীদদের স্মরণে। পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠন, বিশেষ করে জাসাসের নেতৃবৃন্দকে আমরা এখানে দেখতে পেয়েছি। তারা মোমবাতি প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রতিবার এই জায়গাটিতে এই 14 ডিসেম্বর আগের রাতে নানাভাবে আসলে এই শহীদদেরকে সম্মান জানানোর যে বিষয়টি, স্মরণ করবার যে বিষয়টি, সেটি আসলে করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে সেই রেওয়াজ আমরা দেখেছি। তবে এখানে এবার আমরা অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিতি আমাদের চোখে পড়েনি। এখানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন শুধু তাদেরকে আমরা দেখেছি, তারা মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জানাচ্ছেন। মূলত এখান থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে বাংলাদেশকে যারা অকার্যকর করার চেষ্টা করেছিল, সেই পাক বাহিনী এবং বাংলাদেশকে যারা ষড়যন্ত্র করেছিল, তারা আসলে কখনো সফল হতে পারেনি। বুদ্ধিজীবীদের হত্যার পরও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ এখন একটি শক্ত অবস্থায় আছে। তো এখনো বাংলাদেশ নিয়ে যে ধরনের ষড়যন্ত্র চলছে কিংবা ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে রুখে দেবে এই নতুন বাংলাদেশ, সেই প্রত্যয় জানানো হয়েছে এই রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান মিসবাহ।